নমস্কার, কেমন আছেন সবাই? কৌতুকী পারমিতা আবারও আপনাদের স্বাগত জানায়। দেখুন, আজকে আমাদের কমলা সুন্দরী একটু অসুস্থ হয়ে গেল। দীর্ঘ 6 বছরের যাত্রাপথে এই প্রথম চাকা পাল্টানো হলো। এখানে কারেন্ট নেই বলে চাকাতে হাওয়া দেওয়া গেল না। দেখা যাক, সামনে কোথাও যদি কারেন্ট থাকে তাহলে সেখান থেকে এই চাকাটাকে ঠিক করিয়ে নেওয়া হবে। এখানে পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টিও নেমে গেল। চাকাটাকে ঠিক করিয়ে আবারও পুরনো চাকাটাই লাগানো হলো। বড় একটা পেরেক ঢুকে চাকাটার এই অবস্থা। যাক, সব ঠিকঠাক করিয়ে এবার রওনা দেব যেখানে ঘুরতে যাব তারই পথে। দেখুন, এইটাও খুলে গেছে, এটাও আরেকদিন ঠিক করতে হবে। প্রায় 1.5 ঘন্টা দেরি হয়ে গেছে। ওই দেখুন, সূর্যি মামা আবার পাটে বসতে চলেছেন। দুর্গাবাড়ি চা বাগানকে বাঁ দিকে রেখে আমরা রওনা দিলাম বামুটিয়া ন্যাচারাল পার্কের উদ্দেশ্যে। রাস্তা তো পুরোটা জানা নেই, অগত্যা এখানে এসে একটু দাঁড়ালাম। মাটির বাড়িগুলো দেখুন কি সুন্দর লাগছে। তারপরে আবার গুগল ম্যাপের সহায়তায় চললাম পার্কের উদ্দেশ্যে। তবে আমরা কিন্তু একা যাচ্ছি না, আমাদের সঙ্গে আছে শিলাদি ও দিলীপদা। এই দিকটা দেখেছেন কি সুন্দর, শুধু সবুজ আর সবুজ, যত এগোচ্ছি ততই সবুজ। তবে আর রাস্তা কিন্তু আমরা ভুল করলাম, অগত্যা আবার পেছনে এসে সঠিক রাস্তা ধরা হলো। বাহ, কি সুন্দর রাস্তাটা, দুদিকে সবুজ আর সবুজ। তবে এদিকেও কিন্তু আমরা অনেকটাই এগিয়ে চলে এসেছিলাম, তারপর আবারও সঠিক রাস্তায় গেলাম। মেন রোডটা থেকে এই মাটির রাস্তাটা দিয়ে গেলেই তবেই পার্কটা। ওই যে পেছনে মেন রোডটা দেখা যাচ্ছে। আর বাদিকের এই জায়গাটা মনে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য করা হচ্ছে। তবে পার্কটা কিন্তু এখনো পুরোপুরি তৈরি করা হয়নি, এখনো পার্কটা তৈরির কাজ চলছে। তবে যতটুকুনি হয়েছে ততটুকুনি কিন্তু দেখতে দারুণ লাগছে। কমলা সুন্দরীকে ঠিক করিয়ে এখানে আস্তে আস্তে কিন্তু বেশ সন্ধেই হয়ে গেছে। তবে যতটুকুনি পারি দেখে নেব, পারলে আবারও একবার আসব। কি সুন্দর লাগছে দেখুন, সব মাটি দিয়ে কাজ করা হচ্ছে, আর দুদিকে এটা মনে হয় লাইট। বাহ, বসার জায়গাটা দেখুন কি সুন্দর করেছে। আর দূর থেকে এই জলাশয়টা দেখতে এত সুন্দর লাগছিল, কি বলবো। তবে আরেকটু দিনে দিনে যদি আসতে পারতাম তবে একটু বেশি সময় এখানে কাটাতে পারতাম। আর ওই যে দূরে গাছের সারি, ওদিক দিয়ে না ওই ভেতরের দিকে যাওয়া যায়। সন্ধে হয়ে গেছে তো, পাখিরা তাই কিচিরমিচির শব্দে বাসায় ফিরেছে। তবে অন্ধকার হওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু জায়গাটাকে ভালো করে একটু উপভোগ করে নেব। তবে ইচ্ছা আছে আবারও আসব। আগরতলা থেকে বামুটিয়া ন্যাচারাল পার্কের দূরত্ব প্রায় 19 কিলোমিটার। আসতে সময় লাগে ওই ধরুন 40 থেকে 50 মিনিট। পিকনিকের অনুমতি আছে কিনা জানা নেই, তবে পিকনিকের জন্য অতি উত্তম জায়গা। চলুন একটু বসে নিই যাওয়ার আগে। দূর থেকে দেখুন লাইটগুলোকে দেখতে কি সুন্দর লাগছে। বেশিক্ষণ থাকতে পারলাম না বলে মনটা কিন্তু খুব খারাপ লাগলো। তবে সময় পেলে আবারও আসব। আমাদের বাড়ি থেকে এই পার্কটার দূরত্ব কিন্তু খুব একটা বেশি না। এটা কিন্তু পুরো মাটির তৈরি, কি সুন্দর লাগছে দেখুন। দিদি দাদাকে নামিয়ে দিয়ে চলে যাব ওমের জন্য একটা পাঞ্জাবি কিনতে। চলে এসেছি শামসি ফ্যাশনে ওমের জন্য পাঞ্জাবি কিনতে। কি সুন্দর দেখুন এই তাঁতের পাঞ্জাবিটা। ওমের পাঞ্জাবি খুঁজতে গিয়ে এবার কিন্তু খুব তাঁতের পাঞ্জাবি দেখলাম, খুব তাঁতের পাঞ্জাবি উঠেছে। আর তার তো বাঙালির প্রিয় পোশাক। চলুন এবার ভেতরে যাই, দেখি মনে মনে যেটা ঠিক করে এসেছি
সেরম ধরনের কিছু পাই কি না এখানে। তবে যতটুকুনি শুনেছি এখানের কিন্তু পাঞ্জাবির কালেকশান খুবই ভালো। এই দেখুন, এগুলো সব পাঞ্জাবি। ওনাকে বলাতে উনি সব রকমের পাঞ্জাবি আমাদের সামনে এনে হাজির করলেন। আমার এই মুঠোফোনের ক্যামেরায় পাঞ্জাবিগুলোকে যত না সুন্দর লাগছে, সামনাসামনি তার থেকে আরও সুন্দর, এক কথায় অনবদ্য। সুতির পাঞ্জাবি, তাঁতের পাঞ্জাবি, সিল্ক, ব্লেন্ডেড সিল্ক, সুতোর কাজ করা, প্রিন্টেড, মধুবনী সবই এখানে দেখলাম। সেই ছোট্ট থেকে বাবার দেওয়া জামা পরে অষ্টমীতে অঞ্জলি দেয় ওম, তাই আজ 2 সপ্তাহ ধরে ওর জন্য পাঞ্জাবি খুঁজেই চলেছি। ছুটিতে যখন এসেছিল না, তখন একদম ভুলে গেছিলাম ওকে জামা কিনে দেওয়ার কথা। দুজনে মিলেই এই ডিপ অ্যাশ কালারের পাঞ্জাবিটা দেখাতে বললাম। বাহ, কি সুন্দর পাঞ্জাবিটা, মধুবনী কাজের উপরে বাবুয়ানা পাঞ্জাবি। হ্যাঁ হ্যাঁ, এইগুলো হ্যাঁ সুতোর কাজ করা। হ্যাঁ হ্যাঁ, সুতো। যেহেতু পাঞ্জাবে গরম বেশি, সে কারণে আমরা কিন্তু একটু সুতির ওপরেই পাঞ্জাবি খুঁজছিলাম। সাদা পাঞ্জাবি কিন্তু প্রত্যেকটা সুন্দর। দেখুন এই পাঞ্জাবিটা কি সুন্দর, কিন্তু ওম না করেছে সাদা পাঞ্জাবি কিনতে, কারণ ওখানে জলে কিন্তু সাদা একটু লাল হয়ে যায়। আর ওদিকে হলো শেরওয়ানি, লেহেঙ্গা। এদের শেরওয়ানি আর লেহেঙ্গার কালেকশানও কিন্তু খুবই ভালো। বাহ, কি সুন্দর দেখুন লেহেঙ্গাটা। আরও কিছু পাঞ্জাবি দেখার পর আমরা অবশেষে সেই পার্পেল কালারের পাঞ্জাবিটাই ওনাকে খুলে দেখাতে বললাম। এই পাঞ্জাবিটা কিন্তু প্রথমেই আমার ভালো লেগেছিল, তবে একটু গাঢ় রং দেখে পিছিয়ে যাচ্ছিলাম। ওম আবার একটু সাদা আর ঘিয়েটাই বেশি পছন্দ করে। তবে পাঞ্জাবিটা খোলার পর দারুণ লাগলো। আমাকে একটু জানাবেন তো পাঞ্জাবিটা আপনাদের কেমন লাগলো। ওমকে ভিডিও কল করেও দেখানো হলো পাঞ্জাবিটা, তবে রংটা না ভিডিও কলে ঠিক আসছিল না, একটু বেশিই গাঢ় দেখাচ্ছিল। তবে সামনাসামনি রংটা কিন্তু খুবই মিষ্টি। প্রথমে গড় রাজি হলেও পরে রাজি হয়ে গেল। ও শার্ট পরে 39, তাই ওর জন্য পাঞ্জাবি নেওয়া হলো 40। সুতির এই পায়জামাটা ছিল দারুণ, কিন্তু যেহেতু সাদা তাই ব্লেন্ডেড সিল্কের ওপরে ঘিয়ে কালারের একটা পায়জামা নেওয়া হলো এই পাঞ্জাবিটার সাথে। এই পাঞ্জাবিটা পাঞ্জাব যাবে শুনে ওনারা আবারও ভালো করে পাঞ্জাবিটাকে দেখে দিলেন। খুবই ভালো লাগলো ওনাদের দোকানের কালেকশন আর ওনাদের ব্যবহার। বাহ, এই লাল সাদা পাঞ্জাবিটা দেখুন, খুব সুন্দর, পুরোটাতে সুতোর কাজ করা। এবার একটু দোকানটা ঘুরে দেখে নেব যে ওনাদের এই শামসি ফ্যাশনে আর কি কি পাওয়া যায়। ছেলেদের শেরওয়ানি থেকে শুরু করে পাঞ্জাবি সবকিছু আছে, আর মেয়েদের আছে কিন্তু লেহেঙ্গা। শাড়ি রাখেন না? শাড়িটা এবার আমাদের প্রচুর মোস্ট অফ দি কাপল কালেকশন, কাপল সেট আছে। আচ্ছা আচ্ছা।
পাঞ্জাবি, শেরওয়ানি, লেহেঙ্গা এসব কিছুর পাশাপাশি গয়না, জুতো, ব্যাগ সব কিছুই পাওয়া যায় এই শামসির ফ্যাশনে। আমার তো খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। হোমের জন্য নিয়ে নিলাম পার্পেল কালারের পাঞ্জাবিটা। আর সবাইকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার। থ্যাংক ইউ। ও কালেকশন খুব ভালো লাগলো, আসবো আবার। আরো আসবে। আসবো আসি। আচ্ছা আসি, টাটা।